তো ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম করে নেওয়া যায়, আনইকুয়াল মানে ইকুয়াল অ্যাজিউম করে নেওয়া যায়, আনইকুয়াল অ্যাজিউম করে নেওয়া যায়। পেয়ার স্যাম্পল টি টেস্ট, এটা তো অলরেডি বললাম কী জন্য আমরা পেয়ার টি টেস্ট করে থাকি। এবার হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এটা আমরা মূলত করব হচ্ছে যে আমাদের একটা ভেরিয়েবল হচ্ছে জেন্ডার, যেটাতে দুইটা ক্যাটাগরি আছে, মেল আর একটা হচ্ছে ফিমেল। আমরা জানতে চাচ্ছি মেলদের যে সিজিপিএ এবং ফিমেলের সিজিপিএ, এই দুইটা সিজিপিএর মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না। এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। যেহেতু মেল একটা স্যাম্পল, ফিমেল আর একটা স্যাম্পল, এবং তারা ইন্ডিপেন্ডেন্ট। মেল আলাদা, হয়তো আমাদের 32 জন মেল ছিল রেসপন্ডেন্ট আর 28 জন ফিমেল ছিল, ঠিক আছে। তো আমরা জানতে চাচ্ছি 32 জনের যে সিজিপিএর গড়, এটা কি যে 28 জনের সিজিপিএর গড়, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কি না। এটা যদি জানতে চাই, এর জন্য আমাদেরকে এটা করা লাগবে। তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে জেন্ডার আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে সিজিপিএ, এবং এই ভেরিয়েবলটা কোয়ান্টিটেটিভ, সিজিপিএটা হচ্ছে নিউমেরিক, আর এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে ক্যাটাগরিক্যাল। দ্যাট মিনস অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেটা থাকে, এটা সবসময় ক্যাটাগরিক্যাল হয়। মানে আমরা দুইটা ক্যাটাগরির মধ্যে ডিফারেন্স চাচ্ছি, দুইটা ইউনিভার্সিটির মধ্যে, একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির, আরেকটা হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি, দুইটা ইউনিভার্সিটির দুইটা ক্যাটাগরি বোঝাচ্ছে, ইউনিভার্সিটির দুইটা ক্যাটাগরি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর যেটার মধ্যে ডিফারেন্স চাচ্ছি, যে স্কোরের, ওই স্কোরটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা অলওয়েজ কোয়ান্টিটেটিভ হয়। আমি হয়তো মেল ফিমেলের ইনকামের মধ্যে ডিফারেন্স চাইতে পারি, মেল ফিমেল এইজের মধ্যে ডিফারেন্স চাইতে পারি, তখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট অ্যাপ্লাই করবো। তো এখানে নর্মালি হাইপোথিসিস টেস্টিংটা নাল হাইপোথিসিস বলে দেয়ার ইজ নো ডিফারেন্স। আমি তো আগে বলেছি যে নাল হাইপোথিসিস অলওয়েজ আমরা ধরে নিই যে নো ডিফারেন্স বা নো ইফেক্ট এভাবে বলা হয়। তো নাল হাইপোথিসিস বলছে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মিন সিজিপি অফ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য পপুলেশন। অল্টারনেট হচ্ছে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মিন সিজিপি অফ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য পপুলেশন। তো আলটিমেটলি যদি নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়, অল্টারনেট হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর নাল হাইপোথিসিসটা যদি ডু নট রিজেক্ট হয়, তাহলে আমরা বলবো যে আসলে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন সিজিপি অফ মেল অ্যান্ড ফিমেল। আর সিগনিফিকেন্স লেভেল অলওয়েজ আমরা 5%ই ধরে রাখি, এবং আমরা টোটাল টেস্ট করছি। আর আমাদের টেস্ট স্ট্যাটিস্টিক হচ্ছে টি টেস্ট, যেহেতু পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের জানা নেই। আর ডিসিশন রুল হচ্ছে নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব, কখন রিজেক্ট করব, যদি আমাদের টি ভ্যালুটা গ্রেটার দেন পজিটিভ ক্রিটিক্যাল ভ্যালু, অর্থাৎ ক্রিটিক্যাল ভ্যালু থেকে যদি টি ভ্যালুটা বড় হয়, তাহলে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট। অথবা আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ওয়েন পি ভ্যালু ইজ লেস দেন 0.05। এটা কিন্তু সহজ, আপনি জাস্ট পি ভ্যালু দিয়ে ডিসিশন নেন, সমস্যা নেই। পি ভ্যালু যদি 0.05 চেয়ে ছোটো আসে, তখন নাল হাইপোথিসিস রিজেক্ট হয়ে যায়, ক্রস রিজেক্ট। আর আদারওয়াইজ টি ভ্যালুটা যদি ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হয়, পজিটিভ ক্রিটিক্যাল ভ্যালু থেকে বড় হয়, তখন অর্থাৎ আপনার টি ভ্যালু আসছে ধরেন 2.16, আর আপনার ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে প্লাস 1.96, তাহলে আলটিমেটলি আপনার টি ভ্যালুটা বড় আপনার, তাহলে ক্রিটিক্যাল ভ্যালু থেকে আপনার নাল হাইপোথিসিস রিজেক্টেড। তখন কিন্তু আপনি পি ভ্যালুও দেখতে পারবেন, পি ভ্যালুও দেখবেন যে 0.05 চেয়ে ছোটো আসছে, পি ভ্যালু দেখবেন 0.00 এভাবে আসছে, 001 এরকম আসতেছে। এই জিনিসটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। আর নাল হাইপোথিসিস রিজেক্ট করবো কখন, পি ভ্যালু যখন 0.5 ছোটো হবে, আর ফেল টু রিজেক্ট হচ্ছে যখন পি ভ্যালু 0.5 বড় হবে। এটা অলওয়েজ সেম, পি ভ্যালুর রুলটা সবসময় সেম থাকে। এখন আমরা SPSS দিয়ে এটা করে দেখি আমি ডেটাতে। তো আমাদের স্টাডির উদ্দেশ্য ছিল হচ্ছে যে জেন্ডার, আমরা যদি এটাকে এখানে রাইট ক্লিক করে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, হ্যাঁ, তাহলে 1 যেগুলো, এগুলো হচ্ছে সব মেল, আর যেগুলো 2 ছিল এগুলো হচ্ছে ফিমেল। এখন আমরা ধরে নিচ্ছি মেল হচ্ছে আমাদের একটা স্যাম্পল, ফিমেল আরেকটা স্যাম্পল, এরা কিন্তু আলাদা আলাদা। 60 জনের মধ্যে 32 জন মেল আর 28 জন ফিমেল। আমরা যাচ্ছি যে মেল যে 32 জন, এই 32 জনের এখানে যে সিজিপিএ, এই যে সিজিপিএ, এই 32 জনের যে সিজিপিএ আর ফিমেল 28 জনের সিজিপিএ, এই দুইটার সিজিপিএ যে মেন,
ওই মিনটা কম্পেয়ার করে ওইটার উপর ভিত্তি করে পপুলেশন মিনে ডিফারেন্সটা আছে কিনা এটা আমরা বের করব। এটার জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করব, এবং ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে নর্মালি দুইটা ক্যাটাগরিতে আমরা ডিফারেন্সটা বের করি, দুইটা স্যাম্পলের মধ্যে, মেল এবং ফিমেল দুইটা ক্যাটাগরিতে। তো এটার জন্য আমরা অ্যানালাইজে যাব। অ্যানালাইজে যাওয়ার পর এখানে একটা অপশন আছে কম্পেয়ার মিন, যেখান থেকে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট করেছিলাম গতকাল। এখান থেকে আমরা চলে যাব ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট, এটাতে ক্লিক করি। এখানে আমাদের অপশন আসছে টেস্ট ভেরিয়েবল। টেস্ট ভেরিয়েবলে সবসময় আমরা সিজিপিএ অথবা যেটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা ম্যাট্রিক অথবা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল, এটাকে অ্যাড করব। দেন আমরা এটাতে অ্যাড করবো হচ্ছে জেন্ডার গ্রুপিং ভেরিয়েবল, অর্থাৎ আমরা জেন্ডারের যে ক্যাটাগরি মেল ফিমেল এই দুইটার মধ্যে যেহেতু ডিফারেন্সটা বের করছি, এই কারণে এখানে ডিফাইন গ্রুপের মধ্যে আমরা দেব গ্রুপ 1। আমরা যেহেতু গ্রুপ এখানে দুইটা 1 এবং 2, আমরা মেলকে 1 ধরেছিলাম, ফিমেলকে 2 ধরেছিলাম, এখানে 1 2 দিতে হবে। আপনি যদি মেলকে 0 ধরেন তাহলে 0 এবং 1, ফিমেলকে 1 ধরেন তাহলে 0 1 দিতে পারেন, 1 2 দিলে 1 2 দিতে পারেন। আপনি যেভাবে কোডিংটা করেছেন মেল ফিমেলকে ওইভাবে এখানে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে, এখানে আলটিমেটলি আর কিছু নেই, ওকেতে ক্লিক করলে আপনার রেজাল্ট চলে আসবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মেল 32 জন, মেলের মিন সিজিপিএ হচ্ছে 3.28 বা 29, আর ফিমেলের সিজিপিএ 3.61। তাহলে আমরা নর্মালি দেখতে পাচ্ছি ফিমেলের সিজিপিএটা বেশি এই স্যাম্পলের মধ্যে। 28 জনের মধ্যে, মানে 28 জনের যে সিজিপিএ আর মেলের যে 32 জনের গড় সিজিপিএ, এর মধ্যে ফিমেলরা হায়ার। এটা হচ্ছে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স থেকে পেয়েছি, মানে স্যাম্পলের রেজাল্ট। এখন এটা পপুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটা জানার জন্য আমাকে চলে যেতে হবে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। তো ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট এখানের, এটাকে আমরা ধরেন এখান থেকে কপি করব। কপি করার আগে এখানে আমি বুঝিয়ে দিচ্ছি ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম এটা, আর এটা হচ্ছে ইকুয়াল ভেরিয়েন্স নট অ্যাজিউম। তো এখানে এটার জন্য প্রথমে এখানে একটা টেস্ট আছে, লেভেন্স টেস্ট অফ ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স। এখানে এফ আছে সিগনিফিকেন্স, অলওয়েজ সিগ যেটা থাকে এটা হচ্ছে পি ভ্যালু। এই পি ভ্যালুটা যখন শুধুমাত্র এই ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স এর ক্ষেত্রে যদি পি ভ্যালুটা বড় হয়ে যায়, ছোট হয়ে যায়, দ্যাট মিনস 0.005, এটা হচ্ছে 0.5-এর যে ছোট, এটার মানে হচ্ছে আপনার ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সটা অ্যাজিউম করা যাবে না। ঠিক আছে, মানে নট অ্যাজিউম দিয়ে ধরতে হবে, যেহেতু এটা পি ভ্যালুটা 0.05-এর চেয়ে ছোট। তো 0.05-এর চেয়ে আচ্ছা, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস করার আগে আমাদেরকে কিছু অ্যাজাম্পশন টেস্ট করতে হয়। এই অ্যাজাম্পশনগুলোর মধ্যে একটা অ্যাজাম্পশন হচ্ছে নর্মালিটি, একটা অ্যাজাম্পশন হচ্ছে লিনিয়ারিটি, একটা অ্যাজাম্পশন হচ্ছে ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স। ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স অথবা এটাকে হোমোস্কেডাস্টিসিটিও বলে। এগুলো আসলে ইকোনোমেট্রিক্সের কিছু টার্ম হওয়াতে অনেকেই এগুলো মনে করে যে একটু টাফ, কিন্তু আলটিমেটলি রিপিটেডলি করলে এটা ইজি হয়ে যাবে। তো নর্মালিটি এবং ইকুয়ালিটি অফ ভেরিয়েন্স এগুলোর ক্ষেত্রে পি ভ্যালু যেটা, মানে সিগনিফিকেন্স লেভেলের যে পি ভ্যালু, এই পি ভ্যালুটা সবসময় 0.5-এর চেয়ে বড় হলে বেটার। 0.05-এর চেয়ে বড় হলে বেটার। দ্যাট মিনস 0.05-এর চেয়ে যদি বড় হয়, এর মানে হচ্ছে ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সটা আছে। ঠিক আছে, অর্থাৎ আমরা ভেরিয়েন্সটাকে ইকুয়াল ধরে নিতে পারবো যদি পি ভ্যালুটা, মানে এখানের যে ভ্যালুটা, এটা যদি 0.05-এর চেয়ে বড় হয়। যেমন এটা ধরেন আসলো 0.25, তাহলে 0.25 মানে কি 0.5-এর চেয়ে বড়। বড় হওয়ার মানে হচ্ছে ভেরিয়েন্সটা ইকুয়াল। যদি বড় না হয়, ছোট হয়, তাহলে কি ভেরিয়েন্সটা নট ইকুয়াল। তো এখন এখানে আপনার ভ্যালু কত আসছে 0.005, যেটা 0.05-এর চেয়ে ছোট। ছোট মানে হচ্ছে ভেরিয়েন্সটা ইকুয়াল না। ইকুয়াল না হলে আমরা রেজাল্ট কোনটা নিব, এইটা নিব নাকি সেকেন্ডটা নিব? অবশ্যই সেকেন্ডটা নিব, ইকুয়াল ভেরিয়েন্স নট অ্যাজিউম, সেকেন্ডটা নিব। সেকেন্ডটার মধ্যে এখানে টি ভ্যালুটা দেওয়া আছে -7.512, আর এটার পি ভ্যালুটা এখানে দেওয়া আছে। আমার এটার কিন্তু কাজ শেষ, ইকুয়ালিটি অফ ভেরিয়েন্সের কাজ শেষ, এটা ভুলে যাই আমরা। এখন চলে আসি আমাদের ওই হাইপোথেসিস টেস্টিংয়ে। হাইপোথেসিস টেস্টিংয়ে আমি বলেছিলাম আমাদের যদি টি ভ্যালুটা পজিটিভ ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে বড় হয় অথবা নেগেটিভ ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে ছোটো হয়, অথবা
যদি পি ভ্যালু 0.05 চেয়ে ছোট হয় তখন আমাদের নাল হাইপোথিসিসটা কী হবে, রিজেক্টেড হবে। তাহলে এখানে আমাদের পি ভ্যালুটা কত আসছে, 0.000। যেহেতু 0.000 আসছে, আমরা আমাদের এখানে হাইপোথিসিসে দিয়েছিলাম রিজেক্ট নাল হাইপোথিসিস ইফ ইউর পি ভ্যালু ইজ লেস দ্যান 0.05। তা আমাদের এখানে পি ভ্যালু আসছে কত, 0.000, যেটা হচ্ছে 0.05 চেয়ে অনেক ছোট। এটার মানে হচ্ছে আপনার নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়েছে। এই যে এই নাল হাইপোথিসিসটা কি হয়েছে, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মিন সিজিপি অফ মেল ফিমেল ইন দ্য পপুলেশন, এটা হচ্ছে রিজেক্টেড, এটা এখন রেড। দ্যাট মিনস এখন প্রমাণিত হয়েছে কোনটা, এটা গ্রিন, এটা প্রমাণিত হয়েছে যে দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন মেল সিজিপিএ, মিন সিজিপি অফ মেল অ্যান্ড ফিমেল ইন দ্য পপুলেশন। যেহেতু আমাদের নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে, নাল হাইপোথিসিস কেন রিজেক্ট করেছি, যেহেতু আমাদের পি ভ্যালুর মান 0.05 চেয়ে ছোট, এই কারণে নাল হাইপোথিসিস রিজেক্ট হয়েছে। এটা আরেকটু খেয়াল করলে আপনি এখানেই দেখেন ছেলেদের সিজিপি আসছে 3.2 আর মেয়েদের আসছে 3.6। নর্মালি এখান থেকেই বোঝা যাচ্ছে যে ছেলে মেয়ের সিজিপিএ কিন্তু এক না, মেয়েদের সিজিপিএ বেশি, যেহেতু মেয়েরা বেশি পড়াশোনা করতে পারে, মুখস্থ করে ফেলতে পারে সব, ঠিক আছে, লাইন বাই লাইন লিখে আসতে পারে পরীক্ষার হলে, এই কারণে মেয়েদের সিজিপিএ বেশি। তো এখন নাল হাইপোথিসিসে বলছি যে ছেলে মেয়ের সিজিপিএ একই, দের ইজ নো ডিফারেন্স, মানে কি ছেলে মেয়ের সিজিপিএ সমান, এটা নাল হাইপোথিসিসে বলেছি আমি। কিন্তু ওটা কিন্তু আসলে ভুল কথা, ওটা জাস্ট ভুল কথাটা, মানে আমার রং ইনফরমেশনটা আমি দিয়েছি যাতে ওটাকে রিজেক্ট করতে পারি। আলটিমেটলি অল্টারনেট হাইপোথিসিস আমি যে কথাটা বলেছি, মেল ফিমেলের সিজিপিএ সমান হবে না, দের ইজ এ ডিফারেন্স বিটুইন মেল অ্যান্ড ফিমেল সিজিপিএ। এবং এটা কিন্তু আমার এখানে যে স্যাম্পলের যে রেজাল্ট, এই রেজাল্টটা বলে দিচ্ছে যে পপুলেশনের ক্ষেত্রে, অর্থাৎ ওই যে 5,000 স্টুডেন্টের ক্ষেত্রেও সেম কথাই হবে, যে আলটিমেটলি ফিমেলদের সিজিপিএটা একটু বেশি হবে। এটা হচ্ছে আমার হাইপোথিসিস টেস্টিংটা সাপোর্ট করে বলে দিচ্ছে আমাকে। এই টেবিলগুলো এখান থেকে নিয়ে আমরা চলে যাব ওয়ার্ড ফাইল এক্সপ্লানেশনে। তো এখানে নর্মালি এই যে টেবিলটা আমি জাস্ট এটাকে অর্গানাইজ করেছি, সব কিছু দেই নেই, জাস্ট ভেরিয়েবল হচ্ছে সিজিপিএ, জেন্ডার, মেল ফিমেল এতজন, তারপর এদের ইয়াটা দেওয়া আছে, মেন দুইটা দিয়েছি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েছি, টি দিয়েছি, পি ভ্যালু দিয়েছি। যে পি ভ্যালুটা আমার এখানে ইম্পর্টেন্ট ডিসিশন মেকিংয়ের জন্য। পি ভ্যালু যেহেতু 0.0000, এটার মানে হচ্ছে কি রেজাল্টটা সিগনিফিক্যান্ট ফর পপুলেশন। এখানে যে রেজাল্টটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্যাম্পলের রেজাল্ট। 32 জন ছেলেদের সিজিপিএ 3.29, 28 জন মেয়ের সিজিপিএ হচ্ছে 3.61। এখানে দেখতে পাচ্ছি যে ফিমেলের সিজিপিএ বেশি, এইটা শুধুমাত্র এই 32 জন আর 28 জনের রেজাল্ট। হোয়াট অ্যাবাউট দ্য পপুলেশন, আমি তো এটা 5,000 শিক্ষার্থীর উপর কাজ করছি, 5,000 শিক্ষার্থীর ক্ষেত্রেও কি ফিমেলদের সিজিপিএ বেশি? তাহলে আলটিমেটলি পি ভ্যালু যেহেতু সিগনিফিক্যান্ট 0.005 চেয়ে ছোটো হয়েছে, আমার নাল হাইপোথিসিসটা রিজেক্ট হয়েছে। এটার মানে হচ্ছে এখানে যে মহিলাদের সিজিপিএটা বেশি দেখতে পাচ্ছি, এটা পপুলেশনের ক্ষেত্রেও সেম।